নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জানবাজারে রানী রাসমণি বাড়ির জগদ্ধাত্রী পুজো, যেখানে শ্রী রামকৃষ্ণ 1 মাস ধরে পুজো করেছিলেন, সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। একেই হয়তো বলে ঠাকুরের খেয়াল, হঠাৎ তাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খুঁজে তাকে পাওয়া যায় ধ্যানস্থ অবস্থায়। তিনি আবার 1 মাস ধরে রানীমার বাড়ি থেকে মগ্ন থাকলেন দেবীর পুজোয়। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লোকমাতা রানী রাসমণি দেবীর জানবাজারের বাড়িতে এমনভাবেই জগদ্ধাত্রী পুজো করেছিলেন। তিনি মজে ছিলেন মায়ের হৈমন্তিকা সিংহবাহিনী রূপে। প্রায় 230 বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো এখনও ঘটা করে আয়োজন করা হয়। শুধু বলিদান এবং 4 দিন ধরে পুজোর আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু নবমীর দিনই একসঙ্গে 4 দিনের পুজো করা হয়। এখনও বাড়ির উঠোন এবং বিশাল ঠাকুর দালান দেখলে তাক লেগে যাবে। ঠাকুর দালানে আনাচে কানাচে এখনও ঘুরে বেড়ায় ঠাকুরের 1 মাস ধরে পুজো করে যাওয়ার গল্প। আজ 7ম প্রজন্মের হাতে লোকমাতার বাড়ির জগদ্ধাত্রী পুজো, তাদের মুখেও এখনও ঘুরে বেড়ায় সেই কাহিনী। বংশ পরম্পরায় প্রজন্মের হাত বদল হলেও নিজেদের ঐতিহ্য আর ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নেয়নি হাজরাবাড়ির নবীন প্রজন্ম। কথিত আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নিজে দাঁড়িয়ে থেকে রানী রাসমণি বাড়ির জগদ্ধাত্রী পুজোর তত্ত্বাবধান করেছিলেন। সেই দিনও আজ নেই, সেই সময়ও আজ ইতিহাসের পাতায়। যেখানে ব্রিটিশ লাট সাহেব আর ইংরেজ রাজ কর্মচারীরা রানী রাসমণির জগদ্ধাত্রী পুজোর সময় রানীমার কাছে এসে সেলাম ঠুকে যেত। স্বাধীন ভারতে কলকাতার প্রাণকেন্দ্র বলে পরিচিত জানবাজারে এখন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রানী রাসমণি বাড়ি। আর সেই বাড়ির এই পুজোর খ্যাতি এলাকায় এমনিতেও ছিল, কিন্তু ঠাকুরের 1 মাস ধরে এই বাড়িতে পুজো করে যাওয়ার বিষয়টা সবার কাছে খুব বিখ্যাত ঘটনাটা রানী রাসমণি দেহান্তরের পর। তখন এই অ্যাসেটের দেখাশোনা করছেন রানীমায়ের জামাই মথুরামোহন এবং প্যারীমোহন চৌধুরীর বংশধরেরা। তখন এই বাড়িতেই শুধু পুজো হতো। ঠাকুর তখন এই বাড়িতে দুর্গাপুজোর সময় এসেছিলেন। উনি তারপর এই বাড়িতে 1 মাস থেকে গেলেন। কালী পুজো শেষে জগদ্ধাত্রী পুজো করে তারপর দক্ষিণেশ্বরে ফিরে যান। রানী রাসমণি বাড়ির এই পুজো শুরু হয় প্রীতরাম দাসের সময়ে, অর্থাৎ বাবু রাজচন্দ্রের বাবার সময় থেকে। রানীমা নিজেও খুব নিষ্ঠার সাথে ধুমধাম করে পুজো করতেন জগদ্ধাত্রী পুজো। তখন বীরভূম থেকে শিল্পীরা এসেই দালানেই নির্মাণ করত প্রতিমা। এখন অবশ্য দুর্গাপুজোর সেই প্রথা বহাল থাকলেও জগদ্ধাত্রী পুজোর সময় মা জগদ্ধাত্রী আসেন কুমারটুলি থেকেই। দেবীর সঙ্গে থাকেন তার 2 সখী। বর্তমানে পুজোর সময় দেবীর সাথে শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীকে পুজো করা হয়। কলকাতায় প্রথম ইংরেজদের নুনের কোম্পানিতে প্রীতরাম কেরানির কাজ করতেন। উপার্জনের টাকা জমিয়ে তিনি ধীরে ধীরে বেশ কয়েকটি অ্যাসেট কিনে ফেলেন। প্রচুর জমির অধিকারী হন তিনি। নিজের ব্যবসা তার আগেই শুরু করেছিলেন। 1817 সালে তার মৃত্যুর সময় ছেলের জন্য রেখে গিয়েছিলেন 6.5 লক্ষ টাকার বিশাল সম্পত্তি, সঙ্গে অ্যাসেট এবং জমির মালিকানা। সেই বাবুয়ানি হয়তো আর নেই, কিন্তু লোকমাতার বাড়ি দেখলে এখনও চোখ জুড়িয়ে যাবে। বিশাল দরজা, জানলা, খড়ি, আলোর আধারি কাঠের সিঁড়ি, এক অদ্ভুত সুন্দর পরিবেশ। ঠাকুর দালানের তলায় আবার ছবি বাঁধিয়ে দোকান। হলুদ আলোয় দেখতে বেশ ভালোই লাগে। মন ভালো করবে ঠাকুর দালানে রঙিন কারুকার্য। হাঁটতে হাঁটতে মনে হতেই পারে এই বাড়ির দালান দিয়েই একসময় হেঁটে গিয়েছেন রানীমা। ভক্তিভরে পুজো করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিলোত্তমার এই পূর্ণ পরশলব্ধ বাড়িতে দুর্গাপুজোর মতো একবার ঘুরে যেতে পারেন হৈমন্তিকা জগদ্ধাত্রী পুজোয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।